আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দরবানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলফার ইনস্টিটিউট বান্দরবান কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ 2017 আজকে সমাপনী দিবসে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্ব ও আমার প্রাণপ্রিয় সহপাঠী ও ছোট বড় ভাই বোনেরা সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন আমার বক্তব্যের বিষয় কি জানার জন্য। আজকে বাকে চা করতে করতে আমার বক্তব্যের বিষয় হয়েছে আলফার ইনস্টিটিউট বান্দরবানের আধুনিক ও নৈতিক শিক্ষার একমাত্র উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান। 1899 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার 10 বছর অভিজ্ঞতা সম্পর্কে বলা খুব কঠিন বিষয়, তবুও যখন বক্তব্য দিতে এসেছি কিছু না কিছু বলতেই হবে। আলফার ইনস্টিটিউট বান্দরবানের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নৈতিক শিক্ষা দেওয়া হয়, যা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্য করা যায় না। আমরা যদি ধরি, আমাদের স্কুলে কোনো সিসি ক্যামেরা লাগাতে হয়নি কোনো অপরাধ ধরার জন্য, কিন্তু অন্য স্কুলে সিসি ক্যামেরা টয়লেটে পর্যন্ত লাগানো হয়েছে তাদের অপরাধ ধরার জন্য। কিন্তু আমাদের স্যাররা এতই দক্ষতা সম্পন্ন যে তাদের অপরাধ করার জন্য কোনো সিসি ক্যামেরা লাগে না, তাদের চোখ দিয়ে তারা অপরাধগুলো খুঁজে বের করতে পারে। এছাড়াও আরো অন্যান্য বিষয় রয়েছে, যেমন আমাদের নখ কাটা থেকে শুরু করে চুল কাটা পর্যন্ত। চুল কাটা বিষয়ে আমি বলবো যে ইমাম হুজুর আমাদের চুলের মধ্যে কোনো সমস্যা দেখলে, চুল বড় বা কোনো স্টাইল এইসব কোনো সমস্যা দেখলে ওনার একটা থাপ্পড় না মারলেই হয় না, মারতে হয়। এইসব বিষয় কিন্তু কোনো স্কুলে আশা করি লক্ষ্য করা যায় না। যেমন অন্য স্কুলের ছেলেদেরকে দেখা যায় চুলের মতো অনেক কিছু করে, কিন্তু আমাদের আলফার স্কুলের ছাত্রছাত্রীরা এই ব্যাপারে তারা খুব সতর্ক। আমাদের আলফার ইনস্টিটিউট বান্দরবানে যে নামাজি শিক্ষাটা দেওয়া হয়, কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে সেই নামাজি শিক্ষাটা দেওয়া হয় না। এখানে শিখিয়ে দেওয়া হয় তোমার আব্বা আম্মাকে প্রতিদিন বাসা থেকে সালাম করে বের হবা এবং বাসায় যাওয়ার সময় সালাম দিবা, তোমার আব্বা আম্মাকে শ্রদ্ধার সাথে কথা বলবা। অন্য প্রতিষ্ঠানে এইসব শেখানো হয় না। এইসব না শেখানোর কারণে আজকে যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, যারা তাদের মাকে না দেখে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের আলফার ইনস্টিটিউট বান্দরবানে এই শিক্ষাটা দেওয়া হয় যে বাবা মাকে সবসময় শ্রদ্ধা করার জন্য। এটা আমাদের একটা সফলতা, আমাদের স্কুলের একটা সফলতা। এই আলফার ইনস্টিটিউট বান্দরবানকে আরো উন্নত করার জন্য সবসময় কাজ করে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ। এখানে তারা সততার সাথে কাজ করে যাচ্ছেন। সকল স্কুলে কিছু না কিছু ভুল ত্রুটি থাকে, আমাদের স্কুলে আমি বলবো না নেই, আমাদের স্কুলের কিছু ভুল ত্রুটি রয়েছে। সেই সব ভুল ত্রুটি বান্দরবানের অন্যান্য স্কুলের তুলনায় অনেক কম এবং এই ভুল ত্রুটিগুলো ওই ভালো দিকগুলোর থেকে খুবই নগণ্য। তো আজকে বান্দরবানের আধুনিক ও নৈতিক শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান, এই বিষয়টা পড়ে আমি খুবই গর্বিত। আমার জানি না, আল্লাহর কাছে আমি শুকরিয়া করছি এই স্কুলে পড়ার আমি সুযোগ পেয়ে, এবং আপনাদের সামনে আমি একজন নগণ্য ব্যক্তি হিসেবে আপনাদের সামনে বক্তৃতার সুযোগ পেয়ে আমি এবং আমার স্যারদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার স্কুলের আলফার ইনস্টিটিউট বান্দরবানের উত্তরোত্তর সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।